যখন জানাজা পড়াতে গেলাম তো যার আত্মীয় মারা গেছে সে দেখছি মসজিদ থেকে বেরোচ্ছে দুটো থলিতে ঝাঁপিতে রসগোল্লা। বলে এগুলো কি করবি? বলছে কবরস্থানে দুবা। মানে কেন, তোর বাপ মরেছে না বিয়ে হচ্ছে তোর বাপের? আমি আমাদের গলসি বাজারে আমাকে ইমাম সাহেব বললে যে কেউ নাই, আমি একটু বাড়িতে আছি ভাই, অমুক জন মারা গেছে, জানাজাটা পড়াবেন। আমি গেছি, জানাজা পড়াবো। যখন জানাজা পড়াতে গেলাম তো যার আত্মীয় মারা গেছে সে দেখছি মসজিদ থেকে বেরোচ্ছে দুটো থলিতে ঝাঁপিতে রসগোল্লা। বলে এগুলো কি করবি? বলছে কবরস্থানে দুবা। মানে কেন, তোর বাপ মরেছে না বিয়ে হচ্ছে তোর বাপের? তোর বাপের ছেলে হয়েছে না তোর বাপ মরেছে এই বিয়ে হচ্ছে? আমি জানি না। আমরা ফতোয়াটা কার? বলে আমার দাদি বললে। মানে তোর দাদি আগে মার খাবে। আমরা আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা বিলুবি ঠিক আছে, আমার স্কুটির ডিকিতে ভরে দে, নিয়ে যেতে হাতে করে কষ্ট হবে। তো আমার ডিকিতে ভরলো, কবরস্থানে হাজির। আমি তো নিয়ত করেছি জানাজা পড়ে আর মাটি দেবো না, মিষ্টি নিয়ে পালিয়ে যাবো। আর পালিয়েও এসছিলাম। যেমনি জানাজা শেষ আমি স্টাতে পো করে পালিয়ে গেলাম। ও আমাকে ফোন করছে, হুজুর 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 কি হলো? মিষ্টিটা। আমি বললাম মিষ্টি তোকে আর খেতে হবে না, আমার মাছ আর তাল বিলিমরা খেয়ে নিব, ও হারাম কাজ আর করিস না। আর আমি ঘুরে যাই না। এদিকে কে বুঝাবে? কেন? এ আলেমকে মানে না, মৌলবিকে মানে না, এই দাদির ফতোয়া মানে, এই ফুপুর ফতোয়া মানে। আর আমাদের দেশে মিলাদ হয়, সারা জিন্দেগি মদের ভাটির ওপরে জীবন কাটিয়ে দিলে দুঃখটা কোথায় লাগে জানেন? এই আমাদের বর্ধমান জেলার ছেলে বালির লড়ি চালায়, পাথরের লড়ি চালায়, সিমেন্টের লড়ি চালায়। চালাই না? চালাই না। খবর পেলাম যে অমুক ভাই ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলায় গিয়ে তার বাড়িতে বসলাম, চেয়ার লাগানো আছে, আমরা মৌলী সাহেবরা, গ্রামের লোক আছে। ভাই কি করে মারা গেল ভাই? বলছে হুজুর কি বলবো, ছেলেটা লরিতে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম ভাই ঘুমিয়ে গিয়েছিল? বললেন না না, প্রত্যেক দিনে 1 বোতল খেত, কালকে 3 খেয়ে নিল। কি দোয়া করবো আপনি শিখিয়ে দেন আমাকে। মৌলী সাহেব থেকে আপনারা শিখান। 3 বোতল খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই লোকের জানাজা হলো, সেই লোকের মাটি হয়ে গেল, সেই লোকের জন্য দোয়া হলো, সেই লোকের মাইয়াতের মাগফিরাতের দোয়া হলো, চলে গেল। 40 দিন হলো হুজুরকে ডেকে মিলাদ দিবেন। আমি কোনো হুজুরের নাম দেব না, আমি ধরে নেন, দাওয়াত দিয়েছেন। আমি আর জানি না কি সারা জিন্দেগি হারাম জানার পরও সুদ খেয়েছে। জীবনে মসজিদের মুখটা কোন দিকে দেখেনি। মুসলমান ঘরের মানুষ, জানাজার নামাজ হয়ে গেছে, 40 দিন পরে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন। আমি এসে বললাম ভাই বায়ান শুরু করার আগে তাহলে আগে এটা খাবারটা খেয়েলি। দেশি মুরগি আর পরাটার ভুন চালিয়ে দিলাম, নাস্তা পানি হয়ে গেল। এরপর দোয়া করছি, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলে আমি যখন চলে যাচ্ছি, গ্রামের 2টো চাচা বললে হুজুর কানে কানে কথা ছিল। কি বাপ? কাছে এসে কানে কানে বলছে, যাকে জান্নাতে বললেন মালটা সুদ করছিলাম না। তোবা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? অনেকজনের ব্রেনে আঘাত লাগবে, বিবেকে আঘাত লাগবে, দিলেতে আঘাত লাগবে। আরে মৌলী সাহেব কি কথা বলছে যে সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে দোয়া করে জান্নাতে পাঠানো যাবে না? দোয়াটা আপনারা শিখিয়ে দেন আমাদিকে যদি আপনার জানা থাকে, কিংবা আপনার কোনো বাপের বেটা মৌলবীর যদি জানা থাকে তাকে বলুন আমাকে শিখিয়ে দেবে যে সারা জীবন হারাম জানার পরে সুদের ওপরে জীবন কাটিয়েছে, এইভাবে দোয়া করলে, এইভাবে আল্লাহকে অনুরোধ করলে জান্নাতে যাবে। আমি আমার বাপের দলিল দেবো না, বাপের গল্প বলবো না। ইমানদারির সঙ্গে বলুন বুকে হাত রেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আর আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি ছুটলেন, চাচার হাত টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ। আল্লাহর নবী
একবার খালি যদি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াত সেই ব্যক্তি পাবে যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। আমি আজকে যারা আছেন, যদি কোনো সুদখোর থাকেন, সে যদি মনে মনে ভাবেন মৌলী সাহেবরা যখন বলছে এত কড়া ভাবে সুদ হারাম, মায়ের সঙ্গে জিনা হবে, জাহান্নামে যেতে হবে, তাহলে আমি আর কাল থেকে সুদ খাবো না, ছেড়ে দেবো, সেই লোকটার পরিবর্তন আসতে পারে। আর যারা বলবে জিদ করে যে যা কিছু হয়ে যাক, আরে মৌলী সাহেবরা বলার মুখ বলবে, তারা জুম্মায় খুতবা দিবে, আমরা মানবো কেন? সুদে তো আরাম আছে, সুদে তো আমার সুখ আছে, সুদে আমার পয়সা আছে, এই মৌলবীদের কথা তো আমি মানবো না, মৌলবীদের কথা তো আমি শুনবো না। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সূরা বাকারার 2 পৃষ্ঠা। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো হিদায়াত পাবে না, মানবে না। নবীজি বললেন কেন? আমার আল্লাহ উত্তর দিলেন, 1 নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি। তারা এত পাপ করেছে জিদ করে করে। আপনি জিদ করে করে মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, মদ বেচেছেন, গাঁজা বেচেছেন, জিদ করে লটারি হারাম জানার পরেও লটারি বিক্রি করেছেন। মৌলবীর কথা আমি মানি না, আমার যেটাই লাভ আছে আমি সেটা হারাম হোক আর হালাল হোক এইটাই করব। আমার বন্ধুগণ, আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দিবেন, তালা পড়ে যাবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের দিলে তালা মেরে দিয়েছি, ওয়ালা সামিহিম, আর তাদের কানে মোহর মেরে দিয়েছি, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা ফেলিয়েছি। তারা লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কোনোদিন ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও তাদের জন্য কঠোর আযাব রেখেছি। এর থেকেও ভয়ঙ্কর আয়াত, মারাত্মক আয়াত, 8 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, হে আমার নবী, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আর তারা যদি দাওয়াত দেয়, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ, তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি তারা বলে পাপ কাজ করো না, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, ফেরেশতারা যদি বলেন জাহান্নাম আর জান্নাত রাখা আছে, জাহান্নামে কঠিন আযাব আছে, তোমরা ভালো কাজ করো, আল্লাহকে বিশ্বাস করো, আমার আল্লাহ বললেন তারপরও যারা মানার নয়, হে নবী, তারপরও তারা কখনো মেনে নিবে না। যারা মানার নয়, যারা পাপের মধ্যে ডুবে গেছে, তারা, তাদের দিলে তালা পড়ে গেছে, তারা মেনে নিবে না। আমার আল্লাহ বললেন, হে নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, দুনিয়া ছেড়ে বিদায়। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার জন্য ক্ষমা চাইছেন। আল্লাহ, আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি ক্ষমা করে দাও। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন, কান খুলে শুনেলেন। আচ্ছা, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? করেন। কিন্তু কোরআন শুনেলেন, আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন পাঠালেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা।
হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া বন্ধ করে দিলেন, আর আপনি বলছেন ইয়াসিন সাহেবকে মিলাদে দাওয়াত দেবো, ইয়াসিন সাহেবকে টাকা দেবো, ইয়াসিন সাহেবকে দিয়ে দোয়া করাবো, আর আমার বাপ জান্নাতে চলে যাবে চিরজীবন সুদের ওপরে জীবন কাটিয়ে, মদের ওপরে জীবন কাটিয়ে। আজকে তো দুঃখ লাগে, মুসলমান ঘরে বাস করছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, জীবনে নামাজ পড়ে না, সেই ব্যক্তি মারা গেলেও তার জানাজার নামাজ আমাদের সমাজে হচ্ছে। উত্তম রূপে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে, এবং আমাদের জীবনের তিনটে পার্ট, তিনটে অংশ, একটা হচ্ছে আল্লাহর, একটা আমাদের নিজেদের, আর একটা হচ্ছে পোকামাকড়ের। যেটা আল্লাহর সেটা হচ্ছে রূহ, প্রাণ, যেটা জান আল্লাহ দিয়েছে আমাদের মধ্যে, সেটা আল্লাহর। যতগুলো জানদার আছে যাদের মধ্যে প্রাণ আল্লাহ দিয়েছেন, সমস্ত জান রূহ আল্লাহর কবজায়। শরীরটা পোকামাকড়ের, আর আমাদের যেটা নিজস্ব সেটা হচ্ছে আমল। কোরআনে ওই জন্যে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন, অসম্মান করবেন। আর অসম্মানের ভাষা আছে, বিয়াই ঘরে গিয়ে অপমান, রাস্তায় অপমান, ওই অপদস্থ নয়। আল্লাহর অপমান হচ্ছে আপনাকে জাহান্নাম যেতে হবে, এ মারাত্মক অপমান। আমরা অবাক হই মৌলবীরা, যে কোনো ব্যক্তি যদি বেটার বিয়ে দেয়, বিয়াই বাড়ি যায়, আর বিয়াই ঘরে যদি একটু অযত্ন হয়, খাতির ঠিক মতো না হয়, বাড়িতে এসে পা ঠুকে জীবনে আর বিয়াই ঘর যাব না। বলে কেন গো? বলে শালার আমার খাতির করে নাই। কি বলছেন আপনারা? জীবনে আর যাব না, খাতির করে নাই। আপনি ভেবে দেখুন, আপনাকে সামান্য দুনিয়ায় হয়তো আপনার একটু অখাতির হয়ে গেছে, অযত্ন হয়েছে, আপনি সেই জায়গায় পা রাখবেন না। আর আপনি কিয়ামতের দিনে জাহান্নামে গেলে আপনি কতটা অপমানিত, অপদস্থ হবেন, আপনার পরিবার, সমাজ, সকলের কাছে ওইটা একটু দিলে নিয়ে রাত্রে অনুভব করবেন আমরা চলে যাওয়ার পরে। এখান থেকে গিয়ে শুয়ে দিয়ে নিয়ত করে নেবেন যে ফজরের নামাজ আমার কাজা করা কি যাবে না। এখন আমি খুব সেন্সিটিভ আলোচনা করব। কালকে আমি ত্রিপুরায় ছিলাম, বললাম সারা রাত জাগা আছে। এখন যদি আমাকে এখানে বালিশ দেন আমি ঘুমিয়ে যাব, কিন্তু মাইক যখন পেয়েছি বকে নেব। এটা বক্তা দিকে আল্লাহ অভ্যাস দিয়ে দিয়েছে, মানুষ অভ্যাসের দাসী। সারা রাত জাগা আছে। আমি বাড়ি ঢুকেছি বিকেল 4:30টায়, গোসল টোসল করে একটু চা পানি খেলাম, একটু আরাম করলাম। মাগরিব পরেই আমি আমাদের নজু চাচা এসছে, এখানে বিটির বিয়ে দিয়েছে, ফোন করলাম, চাচা রেডি হন, গাড়ি আসছে, চেপে বেরিয়ে চলে এলাম। যাই হোক, আমি যে আলোচনা করতে চাইছি, বর্তমানে ভারতে মুসলমান অনেক দেখতে পাচ্ছি, অনেক। যেমন ইনি বললেন এলাকায় মুসলমান গ্রাম কম, যাই হোক আমার জানা ছিল না, জানলাম। কিন্তু মুসলমান কম আছে এইখানে, বাকি জায়গায় বেশি আছে। মুর্শিদাবাদে যেখানে 10,000 15,000 লোক হয়, স্বাভাবিক হবে। কেন? 78% মুসলিম আছে।
সেখানে গ্রামকে গ্রাম মুসলিম। গোটা বেলডাঙ্গায় যতগুলো জলসা হয় মিনিমাম 10,000-এর নিচে কোনো জলসায় শ্রোতা হয় না, বেশিরভাগ জলসা। কেন? একটা গ্রামে 5,000 10,000 করে বাড়ি, সবই মুসলিম, 78%। কিন্তু মুসলমান নাম রাখলে কি মুসলমান হওয়া যায়? আব্দুর রহমান নাম, আব্দুল জব্বার নাম, উমর, সিদ্দিক, যা নাম রাখবেন মুসলমান। নাম মুসলমান রেখে দিলে মুসলমান হওয়া গেলে জাস্টিস ইনায়েতুল্লাহ নামটা শুনে হিন্দু মনে হচ্ছে না মুসলিম? মুসলিম, কিন্তু আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। সালমান রুশদি নাম এত ভালো, মুসলমান ঘরের জন্ম, কিন্তু কাফির, বেঈমান, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, ইসলামকে বিশ্বাস করে না, নাম কিন্তু মুসলমান। তসলিমা নাসরিন নামটা হিন্দু না মুসলিম? মুসলিম। এখন আমি কালকে ত্রিপুরায় বলে এসেছি, আমাদের দেশে এসআইআর হচ্ছে আমাদের রাজ্যে। সবাই ফর্ম জমা দিয়েছেন তো বিএলওকে? আমিও দিয়েছি। যেহেতু এটা সরকারি প্রতিক্রিয়া, আমাদেরকে জমা দিতে হবে, কিছু করার নেই। প্রমাণ দাও তোমার বাপ এখানকার কিনা, 2002-এ আপনার বাপ ভোটার ছিল কিনা, আপনার দাদু কোথাকার। আমাদের কাছে সরকার প্রমাণ চাইছে, আমরা জমা দিয়েছি। আগের প্রতিক্রিয়া কি হবে সেটা আল্লাহ ভালো জানে, বেহতার জানে, বাকি তার উপরে আমরা কাজ করব, সেরকমভাবে ব্যবস্থা হবে। কিন্তু আমার দুঃখ লাগছে এসআইআরটা খালি আমাদের জন্যে। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। নাস্তিক, বসে আছে দিল্লিতে। তার এসআইআরটা কবে হবে? তাকে তো এসআইআর দরকার। সে যদি দেশের নাগরিক হয়, সে না হয়, সে কি করে থাকবে? আর সে যদি থাকে তা বাংলাদেশ থেকে হিন্দু মুসলিম যারা এসছে তারাও থাক, অসুবিধা নাই। শুধু সে নয়, গত বছরে আর একটা মেহমান পালিয়ে এসছে, আমি নাম করব না, কি বুঝলেন? যাই হোক, আমি দেখতে চাইছি তার এসআইআরটা কি হয়। বিশ্বাস করুন, একটা দামি কথা লিখেলেন, দিলে গেতেলেন, পৃথিবীর যতগুলো নাস্তিক আছে আল্লাহকে গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, দাড়িকে গালি দিচ্ছে, টুপিকে গালি দিচ্ছে, কিন্তু এরা বলে আমরা ধর্মবিশ্বাসী নয়। তসলিমা নাসরিন যদি হালালের আওলাদ হয়, তাকে বলুন একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে। খালি ইসলামকে গালি দেওয়ার কারণে দিল্লিতে ঠাঁই পেয়েছে, ইসলামকে গালি দেওয়ার কারণে তাকে বডিগার্ড ঘিরে রেখেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে। যেহেতু ইসলামকে গালি দিয়েছে মানে ভালো কাজ করেছে। আর আপনারা কেউ দুঃখ নেবেন না, এরকম বেঈমান নবীজিকে, ইসলামকে গালি দেওয়ালা আজকের জন্ম নয়, এই গালিটা আজ থেকে নয়। যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেছেন মক্কার বুকে, সেই দিন থেকে বেঈমানরা স্টার্ট করেছে নবীজির বিরোধিতা, আর আজও চলছে, কিয়ামতের সকাল পর্যন্ত চলবে বিরোধিতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে। বেঈমান কাফের তারা বাইরে নবীর বিরুদ্ধে তবলিগ চালাচ্ছে। কিসের? আল্লাহ কোরআন পাঠালেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করছে সে কোরআন তোমরা শ্রবণ করো না, শোনো না, হাততালি মারো আর কানেতে আঙুল দাও। ইমানদারির সঙ্গে বলুন, ইসলামকে রুখা গেছে? রুখতে পেরেছে? আজ পৃথিবীতে 250 কোটি মুসলমান, বলুন সুবহানাল্লাহ, 250 কোটি, রুখতে পারেনি। এখনো দ্রুত গতিতে ইসলাম ছুটছে।
তসলিমা নাসরিন গালি দিচ্ছে, নূপুর শর্মা বলে একটা মেয়ে কয়েক বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। আমি এদিকে গুনতিতে ধরি না, জানি না কে গুনতিতে ধরে, গুনতি নয়। ভারতের যারা মনীষী আমার কাছে, আমাদের কাছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন, পৃথিবীতে যদি আমি কেউ কি মহামানব মনে করি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূপুর শর্মা কি স্বামী বিবেকানন্দর থেকে দামি লোক? না। এই প্রসঙ্গে একটা কথা বলি। আমাকে একবার বর্ধমানে খুব বড় ডাক্তার, এশিয়া মহাদেশের 3টে হার্টের ডাক্তারের মধ্যে উনি একজন, ডাক্তার আজিজুল হক। মৌলবি ছাড়া ধরতে পারবেন না, এত বড় বড় দাড়ি, 5 ওয়াক্তের নামাজি, কলকাতায় থাকে। বর্ধমানে একদিন বসে প্রতি মাসের 28 তারিখে, ওই করজেন গেটের কাছে মল্লিক বাজারের ওপরে বসেন। বেশি রুগী দেখে না, 20টা না 25টা রুগী দেখেন। ওনার বাড়িতে পার্সোনাল প্রোগ্রাম করেছিল, আমি তখন খাগড়াগড় মাসায় থাকতাম, গেছি। প্রোগ্রাম শেষ হলো, ওনার একজন রিলেটিভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি আমাকে খাবার সময় জিজ্ঞেস করলেন, মৌলী সাহেব একটা প্রশ্ন করবেন? করুন। আচ্ছা, আপনারা বললেন ইমানদার মমিন ব্যক্তিরা জান্নাতে যাবে, ভালো লোকরা জান্নাতে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো ভালো লোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক, তারা মানুষের সমাজের উপকার করেছে। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, এরা সমাজসেবী ছিল, সমাজের উপকার করেছে, আমরা 100%। এখন এইখানে একটা মাসলা শুনেলেন, আপনারা কি বলছেন শুধু মুসলিম আমরাই ভালো কাজ করি, কোনো হিন্দু ব্যক্তি ভালো কাজ করে না? কথা বলেন। অনেকজন করে, কতজন করে, খুব ভালো কাজ করে, অনেক ভালো ব্যক্তি আছে, সমাজ সেবা করে, মানুষের উপকার করে। এখন জান্নাত আর জাহান্নামের মাসলা এখানে হচ্ছে, যারা ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেনি, যদি কেউ এরকম ব্যক্তি থাকে আর ভালো কাজ করে, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে, পরকালে আর কিচ্ছু থাকবে না। এইটা হচ্ছে মাসলা সহি। কেন? যদি বলেন দুনিয়াতে কি পেল, আমি বলছি যতদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিয়ামত পর্যন্ত আপনি যে কোনো স্কুলে যান, প্রাইমারি, শিশু শিক্ষা কেন্দ্র, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে যাবেন, হেডমাস্টার যে অফিসে বসে তার মাথার উপরে কার ছবি টাঙানো থাকে? কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ মাথার উপরে টাঙানো থাকে, থাকে না? থাকে না? আমাদের সমাজে আপনারা তাকালে দেখবেন তাদের জন্ম মৃত্যু বার্ষিক পালন হয়, হয় না? হয় না? ইসলামী শরীয়তে হারাম, আমাদের শরীয়তে জন্মদিন পালন করা যাবে না। তবে পানাগড়, কাঁকুড়া, কৈচরের লোকের একটু পয়সা হলে করবেন, কাঁকুড়া করে না, তাই না? করে না। পানাগড়ে বাস করছে, বাড়ি করেছে, স্ট্যান্ডার্ড, পাশে ইহুদি খ্রিস্টানরা বাস করে, কিছু বেঈমান কাফের, মানে বাবরে তার ছেলে জন্মদিন পালন করছে, টাকা হয়েছে। তো আমাদের দেশের লোকের একটা গোলমাল আছে, একটু যদি পয়সা হয় তার চলন আলাদা হয়ে যায়, তার বলন আলাদা হয়ে যায়। কি বুঝলেন? আমি ওই আপনাদের এখান থেকে ঢুকে গিয়ে, ওইটা হচ্ছে বিষ্ণুপুর গ্যারাইয়ের পাশে, না, আমি জলসায় গিয়েছিলাম। তো আমাকে একজন বললে যে অমুক দাতা, যেমন লেখা আছে আপনার বীরভূমের দাতা বাবা লেখা আছে না, অনেকজন গাড়িতে দাতা বাবার দান লিখেছে, হারাম। দাতাকে কথা বলে না, আল্লাহ ছাড়া কেউ কি দাতা বলা যাবে না। দেনেওয়ালা মালিক আল্লাহ,
মাল আমার কাছে আছে, আমি ইনাকে দান করছি, ঠিক আছে, কিন্তু সে মাল আমার নিজস্ব নয়, আল্লাহর দেওয়ার নিয়ামত। কিছু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকাখোরগুলো বলছে যে আরে মানুষ তো তুমি মাল দান করো, তা তুমিই দাতা। কে বললে ওটা দাতা? ওটা সামাজিক দাতা, কিন্তু অরিজিনাল দেনেওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা, যে মানুষ মারা যায় সে কিছু দেয়? কথা বলেন, কিচ্ছু দেয় না। যাই হোক, ওটা পরে আলোচনা করব। এখন ভারতে 10 কোটি মুসলমান আছে, তার মধ্যে 31 কোটি মুসলমান। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেন, এই থানাটা কাঁকসা থানা তো, আমাদের পূর্ব থানা। বুধবুধ, আচ্ছা বুধবুধ থানা, তাহলে তো আরো সুবিধা হলো। কথা বুঝতে পারেন, বুধবুধ থানা। আমি অনেক দিন আগে বুধবুধ টাউনে, বুধবুধ বাজারে দেখবেন একটা মসজিদ আছে, দেখেছেন বাজারে? আমাকে ওরা জানি না কিছু ছেলে বললে উनको बुला लीजिए, अच्छा तकरीर करते हैं मौलवी शौकत साहब का लड़के को। আমাকে ডাকলে আর বললে রাঁচি থেকে পৃথিবীর সব থেকে দামি মুফতি আসছে। আমি শালা কি দেখবো একবার, কত বড় মুফতি। স্টেজে 7খানা গুটকা ছিঁড়ে মুখে ভরে এলো, বাস্তব কথা বলছি, 7টা গুটকা ছেড়ে আমার পাশে বসে মুখে ভরলে। তো আমি বয়ান শুরু করলাম, আর আশেপাশের যতগুলো জিলাপি হুজুর ছিল তারা খালি ছুটে বেড়াচ্ছিল, ইনকো উতার দো, সালা কাফির হ্যায়, ওয়াহাবি হ্যায়, ইনকো নিকালো, ইনকা তকরির নেই চলেগি। আর আমাদের পুরুষ তো জানছেন কত ভালো গ্রাম। 4-5টা ছেলে আমার এলো, আমি বললাম যে দেখবি খাসির গোশ ভুনা আর খাস চালের খিচুড়ি করেছে। বলছে হুজুর একটু লাইন করে দেন, ভাই তোরা আমার সাথে খাবি, চিন্তা নাই, আই খালি জলসা শুনতে। তারা তো জলসা শোনার লোক লয়, কিসের খাবার লোক। আমরা চুচলাই যখনই বাইরে বলছে 4-5টা মৌলবি, ইনকো উতার দো, इनका तकरीर नहीं सुना जाएगा, ये काफिर है, वहाबी है और फुलाने हैं, তখন এরা 3-4 জন বলছে যে ইয়াসিন সাহেবকে নামালি বোম চার্জ করে দেবো, যা হবে হবে। ভয় আর কেউ বলে না, দেখছে পুরুষ ছেলে গোলমাল করবে। ওরা বললে নামাক খালি, তারপরে ভাঙচুর কি করতে হয় আর ঝামেলা কি করতে হয় দেখে নেবো। আমাকে আর নামাইনি, বলে সবসে বড়া মুফতি আর হ্যাঁ, 5টা গুটকা ছিঁড়ে মুখে বলল। তো আমি যখনই দেখলাম সে কাজ করলে, তখন আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, নেশাগ্রস্ত জিনিস হারাম। আমাদের দেশের এক তবকার মৌলবীরা বলছে মকরু। এরপর মকরুর আমি একটা ব্যাখ্যা দিই, সেই মৌলবীকে জিজ্ঞেস করুন, যে জীবনে গুটকা খায় না তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে, তার মানে নেশা হচ্ছে। যে জীবনে খৈনি খায় না তাকে খৈনি খাই দেন, মাথা ঘুরবে না? ঘুরবে না, মাথা ঘুরবে। যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দেন, মাথা ঘুরে পড়ে যাবে, সে বেহুশ হয়ে যাবে। তার মানে এগুলো নেশা। যে বিড়ি খায় না, যে সিগারেট খায় না তাকে খাইয়ে দেন, মাথা ঘুরবে। তাহলে এগুলো নেশা। নেশা হচ্ছে বলে মাথা ঘুরছে, নেশা না থাকলে মাথা ঘুরতো না। অর্থাৎ যে অভ্যাস করে নিয়েছে, কি বুঝলেন? দেখবেন যেগুলো জাত মাতাল, জাত মাতাল বুঝেন? হ্যাঁ, আমাদের কিছু ছেলে আছে আমাদের গলসি থানায়, তারা নেশা করে। প্রথমে মদ করেছে, আফিং করেছে, হিরোইন করেছে। কোনো নেশা যখন কাজ করছে না, তখন এই হাতে রক্ত বার করে, ইঞ্জেকশন নিজের সিলিঞ্চি ভরে রক্ত বার করে নেশাটা মিশিয়ে, কি নেশা জানি না, আবার ভরে দিচ্ছে। সেটা একটা নেশা। এইটাও যখন কাজ করে না, তখন বাচ্চা বাচ্চা সাপের ছানা কিনতে পাওয়া যায় 2 নম্বরই ভাবে, সেই সাপের ছানার ছোবলটা জুবানে নেয়। এইটা একটা নেশা। এই যারা জাত মাতাল হয়ে যায়, মদ আফিং গাঁজা তার কাছে কিছুই নয়, ওগুলো খেলে। তো আমাদের পুরসায় একজন মাতাল এখনো বেঁচে আছে, তো আমার আব্বাজিকে বড় ভাই বলে, তো মাদ্রাসার পাশেই ছিল। যখনই এমনি লোকের সাথে একদম কথা বলে, আপনি যদি দেখেন তা মনে হবে অলি লোক, কোনো কথা বলবে না। চাচা কি করছে,
কথা বলে না, ভালো মুখে, কিন্তু মদ খেয়ে নিলে তা আমার মনে হয়, আমি ছোট থেকে দেখছি, যখনই মদ খাই তখনই আমার আব্বাকে দেখা পেলি, বড় ভাই কাল থেকে আর মসজিদ ছাড়বো না, ইনশাল্লাহ ঢুকে পড়ছি। তাই 60 বছর দেখছি মাল এখনো ঢুকে নাই, ওই রকমই আছে। যাই হোক, আল্লাহ হিদায়ত প্রাপ্ত করুক, হিদায়ত দেখ। তো নেশা, যে বরাবর নেশা করে, নেশা তার কাছে আর কিছু নেশা থাকে না। কিন্তু যারা করে না, হঠাৎ করে করলে মাথা ঘুরবে। যাই হোক, আমি যখন এই কথা বললাম তখন উনাদের বড় মুফতি সাহেব বলছে, হাম नहीं रहेंगे, हमको बेइज्जती किया है, জেলে जाएंगे। তো আমি নামার পরে যখন খানা খাচ্ছি, 2-4টা ছেলে এলো, বলে हजरत आपने उनको बेइज्जती कर दिया, इतना बड़ा मुफ्ती। আমরা कितना बड़ा है बे, कितना बड़ा, उनको पूछो कि वो जो मुंह में फाड़ के डाला वो क्या है, कौन सा शरीयत है। আরও রেগে গেছে, লোকগুলো তো সব শ্রোতা আমাদের, শ্রোতা কাদের, আমাদের। যেমনি আমার শেষ, সব পালিয়ে গেল খেজড়ি খেতে, 3 জন আর এমন সারা রাত যত বকবি। বড় কষ্টের বিষয়, 10 কোটি মুসলমান নাই কেন বলছি, তার প্রমাণ বুদবুদ থানায় দেবো, পানাগড় আপনাদের কাছে কাঁকসাই দেবো, পানাগড় বাজারে পাবেন, আপনার মোড়ে পাবেন, তিলক চাঁদপুর মোড়ে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাল্লাহ? করি না? জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহকে যখন বিশ্বাস করেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না, হবে না? কথা বলেন, সব হুকুম মানতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন মানে আল্লাহর হুকুম মানতে হবে। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে বললেন, মানে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক, হাদিস মোতাবিক আপনাকে জীবনযাপন করতে হবে। এখন ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, কানে কালামি, হারাম। তাহলে এই কাঁকুড়া কৌচরে এই আশেপাশে 3টে গ্রামে একটা মুসলমানও সুদ খায় না।